20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না, দৈন্তান নাইকান না। প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। তারাবির নামাজ যদি 8 রাকাত হয় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগের লোকেরা 20 পড়তো, তারপরে হাদিসটা জয়ীফ। হ্যাঁ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার হুকুম, মুয়াত্তা মালিক রয়েছে, তিনি হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর উবাই ইবনে কাবকে যে ইউসাল্লু বিন নাসে বে 11 রাকাতান, 11 রাকাত পড়াবার হুকুম ছিল, কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন, তারা কি করতো? 20 রাকাত পড়তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 পড়িয়েছেন, এটি একেবারে সহিহ শুদ্ধ না, মিথ্যা কথা, ভুল কথা, জাল কথা, এটি হাদিস সহিহ নয়। যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত হচ্ছে 20 রাকাত পড়া, এটা ভুল তথ্য। সহিহ হাদিস দেখতে হয়, মুয়াত্তা মালিক হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাব খুলে দেখবেন যে তার হুকুম ছিল 11 পড়ো, কারণ ওইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11। 11 রাকাত বেশি রমজানে, গায়র রমজানে কোনো মাসে বেশি করতেন না, সবসময় 11 পড়তেন। যেটি তাহাজ্জুদ, ওইটি তারাবি, এর কোনো প্রমাণ নেই যে তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। কিন্তু লোকেরা ধীরে ধীরে বাড়াইতে শুরু করলো আর তেলাওয়াত কমাইতে শুরু করলো। আগে ছিল 11 রাকাত, কিন্তু তেলাওয়াত লম্বা ছিল, লোকেরা এত লম্বা তেলাওয়াত করতে পারছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। তখন দেখলো যে আমাদেরকে তো লম্বা জাগতে হবে, তো কি করতে হবে? তখন রাকাত সংখ্যা বাড়াইতে শুরু করলো, বাড়তে বাড়তে 41 পর্যন্ত পৌঁছেছিল। মদিনার লোকেরা তাবেঈনদের, ইমাম মালিকের যুগে 41 রাকাত পড়তো। খালি 20 কেন পড়বেন? 41ও পড়েন, মাঝে মাঝে 41 পড়েন, মাঝে মাঝে 36, 37 পড়েন, মাঝে মাঝে আপনার 35 পড়েন, মাঝে মাঝে 29, 29 পড়েন, এইভাবে পড়েন, কোনো অসুবিধা নেই, বেশি পড়া যায়। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটি? সুন্নাত হচ্ছে লম্বা করে পড়ার কোয়ালিটি সুন্নাত, আর সুন্নাত সংখ্যার দিক থেকে হচ্ছে 11 রাকাত। শুধু এই হাদিসটা নিয়ে একটু চিন্তা করবেন, একটা সূক্ষ্ম দিক এই হাদিসে, সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা কানা ইয়াজিদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত পড়তেন না 11 রাকাত, 11 রাকাতের বেশি, ফি রমাজান ও ফি গায়রি রমাজান, রমাজান এবং রমাজানের বাইরে আল্লাহর রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। এই বাক্যের সূক্ষ্ম দিকটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম পড়তেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন আল্লাহর রাসূল 11 রাকাতের কম পড়তেন না, সর্বনিম্ন 11 রাকাত, তার চেয়ে যত বেশি যেই দিন ভালো লাগতো সেই দিন তত পড়তেন, কোনোদিন 20, কোনোদিন 30। কিন্তু এই বাক্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহার করেননি। তিনি চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। কি বলার দরকার যে 11 রাকাতের বেশি আদায় করতেন না? এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। তিনি এই দুটো বাক্য ব্যবহার করলেন না। এটাও বললেন না যে আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন, এটাও বললেন না যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম আদায় করতেন। তিনি কি বললেন? আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না। হাদিসের এই সূক্ষ্ম অংশকে যদি আপনি বুঝে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণের জাযবা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমাকে আর ফতোয়া দেওয়া লাগবে না, আপনার ঈমান আপনাকে ফতোয়া দিবে যে আপনি কোনটা করবেন। তারাবি 20 রাকাত কোথা হতে পেলাম বা কিভাবে আসছে বিস্তারিত জানাবেন। তারাবি হচ্ছে নফল সালাত, একটা নফল সালাত। এটা যদি কেউ নামাজ, তারাবির নামাজ নাও পড়ে, তার কিন্তু সওম রাখতে হবে না? হবে না? হবে, রাখতে হবে। তারাবির নামাজ হচ্ছে একটা নফল কাজ। নফল কাজটা 20 পড়বেন না, 10 পড়বেন না, 8 পড়বেন, এ নিয়ে আমাদের যে ঝগড়াটা, এটা একটু কমাতে হবে। এই ঝগড়া কমাতে হবে। কেউ যদি 20 পড়ে সে কিন্তু কাফের হয়ে যায় না, ঈমানদার। সর্বোচ্চ কি? যারা বলেছে বেদাত করছে তাদের কাছে বেদাত, আমাদের কাছে বেদাত সবাই বলেন। আবার আমাদের মাশায়েখুল মদিনা, হারামাইনের ওস্তাদরা কেউ বেদাত বলে না কোনোদিন।
দুই একজন বেদাত বলেছে, এর মধ্যে নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ একজন, তিনি একজন বেদাত বলেছেন পরে প্রথম, এরা কেউ কোনো বেদাত বলেন নাই। সৈয়দি রহমতুল্লাহ আলাইহি এটাকে ত্যাগ করতে বলেছেন আলাদাভাবে, কিন্তু কেউ বেদাত বলেননি। তাহলে বোঝা গেল যে 20 রাকাত পড়াটা একটা নফল সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত করে পড়ো, এটা বলেছেন। আচ্ছা, এখন বলবেন যে আমি কি 2 রাকাত 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো? এটা আপনার অবস্থার উপর নির্ভরশীল। আপনি যদি লম্বা কেরাত দিয়ে পড়তে পারেন তাহলে 8 রাকাত উত্তম, কোনো সন্দেহ নেই। আর যদি কোনো আপনি লম্বা কেরাত না পড়েন, আপনি বলছেন যেহেতু অনেক সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, আমি কিছু রুকু সেটা বাড়িয়ে দেই, তাহলে 20-এর উপর নির্ভর করবেন না, আরো বেশি পড়েন। নির্ধারণ না করে যত বেশি পারেন তত পড়েন, এটা উত্তম। নির্ধারণ সবসময় একই 20 রাকাত পড়তে হবে না করে কোনোদিন 20, 22, 25, 30, 40 কোনো না জায়েজ নয়। আলহামদুলিল্লাহ জায়েজ, এটাতে আমাদের মাশায়েখুল হারামাইন একমত, মক্কা মদিনার শাইখরা এটা একমত। 2-1 জনের বিরোধিতার জন্য এটা বন্ধ হয়ে যাবে না। এটা আসলেই এটা বড় ধরনের কোনো বেদাতও নয়, গুনার কাজও নয়। যদি কেউ পড়ে এটা কিছু হবে না, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। 20 রাকাত কোত্থেকে আসছে এটা বলি এবারে। হাদিস অনুসারে দেখা যায় যে আসলে 8 রাকাতে ছিল রাসূল বেশিরভাগ নামাজ, এবং তিনি 10 রাকাতও পড়েছেন, এটাও হাদিসে আছে। তো তিনি 13 রাকাত পড়েছেন, 12 রাকাত, 11 রাকাত পড়েছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম এটাই পড়েছেন বেশিরভাগ সময়। কিন্তু যে 3 রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 3 রাত্রি তিনি অতিরিক্ত সালাত আদায় করেছেন ফজর সালাত ফজর পর্যন্ত, সেই 3 রাত্রি কত রাকাত নামাজ ছিল এটা সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই। সুনির্দিষ্ট কোনো বর্ণনা করে 8 রাকাত ছিল, এটাও ঠিক নয়, বাট সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই। বরং কুন্না নাত্তাকে লাইসি, আমরা ইয়াতে ভর করতাম, কিসে? লাঠিতে ভর দিতাম, এত লম্বা টাইম নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে তিনি আর পড়েন নাই। তো এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও বিশুদ্ধ মতে 8 রাকাতেই ছিল, তখনও 20 রাকাত হয় নাই। যে সমস্ত বর্ণনা আসছে সাহেব ইবনে ইয়াজিদের বর্ণনা, যেটা এটাও দুর্বল, যে 20 রাকাত ছিল এটাও দুর্বল। তাহলে 20 রাকাত কোত্থেকে আসলো? পরবর্তীতে যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সময় তিনি দেখছেন মদিনাতে 20 রাকাত হচ্ছে। কেন 20 রাকাত হয়? বলে যে মক্কাবাসীরা প্রতি 2 রাকাত পড়ে একবার তওয়াফ করে, ওরা বেশি, আমরা তো মদিনায় কিছু করতে পারি না, আমরা এই সময়টাতে আরো কিছু সালাত বাড়িয়ে দেই। তখন তিনি তারা কিছু সালাত বাড়িয়ে দিয়েছেন, এবং এই তাবেঈনরা কেউ এটাকে অস্বীকার করে নাই। অস্বীকার না করার কারণে এটা এইভাবে চলছে। মক্কা মদিনাতে এখনো আছে, মক্কাতেও আছে, এবং হারামাইনে এটা হয়ে আসছে, এবং তারা কোনদিন আমাদের উস্তাদের কোনো বিরোধিতা করে নাই। বরং আমরা যদি কোনোদিন বলতাম যে উস্তাদ আপনার সাথে কখন দেখা করবো, বিভিন্ন সময় কাজ থাকতো, বলতো 20 রাকাত তারাবির পরে আসবা, এর আগে আসবা না। মানে বুঝতে যে তুমি আমার টেনে নিয়ে আসবে না, আমি সালাতটা করতে চাই, রাত্রে সালাতটা আল্লাহর কোরআন শরীফটা পুরোটা আমি শুনতে চাই। আর কেউ যদি 20 রাকাত পড়ে তাহলে খারাপ কিছু বলেন না। আর আপনি যদি 10 রাকাত 8 রাকাত পড়ে 2 রাকাত পড়ে সুন্দর মতো সুন্নাহ মোতাবেক করতে পারেন, আপনারটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই।